বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে ওয়াজ করে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, ইসলামী চিন্তাবিদ, শতাব্দীর বক্তাকুলের স্মরণীয় আলেমে দ্বীন, জাহান্নামের ভয়াবহ লেলিহিত অগ্নিশিখা হইতে বাঁচার জন্য খারাপ পথ পরিহার করে ভালো পথে চলার লক্ষ্যে যিনি আজীবন কথা বলে আসছেন, তিনি হলেন উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন, জনতার হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। প্রযোজনা ও পরিবেশনায় সাউন্ডটেক কর্তৃক সংরক্ষিত। বয়েস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল প্রোগ্রাম পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের শানে আজকের এই চমৎকার ব্যবস্থাপনা, সম্মানিত সভাপতি উপস্থিত, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ, পর্দার ভেতরে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন, যিনি আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত করেছেন, যিনি আজকের এই প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, এরপরেও আপনারা ধৈর্যের সাথে বসে আছেন আমার মুখ থেকে ধর্মীয় কিছু আলোচনা শোনার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর দোয়া ও মুখল ইবাদা, সমস্ত ইবাদতের মূল হয়েছে দোয়া। আমরা দোয়া করে একসাথে বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ বলেন। পৃথিবীতে বহু মেডিসিন ঔষধের আবিষ্কার হয়েছে, সবচাইতে দামি মেডিসিন হচ্ছে দোয়া। সবচেয়ে দামি ঔষধের নাম কি? হাসপাতালে রুগী দেখতে গেলে গিয়ে দেখি দামি দামি ঔষধ, ফল ফ্রুটস ইত্যাদি রুগীর চারদিকে পড়ে আছে। এরপরেও রুগী সুস্থ কোনো ব্যক্তি দেখলে কয় ভাইজান দোয়া করবেন, ঠিক কিনা বলুন? রুগী নিজেও জানে সবচেয়ে দামি মেডিসিন কোনটা, নাকি কয় ভাইজান আমার লেগে ক্যাপসুল আইনেন। তাহলে আজকের বিশাল প্রোগ্রামের দোয়া মুনাজাত যার নসিবে জুটবে না, আমি বলবো সেই লোকটা দুর্ভাগা, হতভাগা। বয়েজ ক্লাবের লোকজন আমাকে অনেক ভালোবাসে, বারবার আমাকে দাওয়াত দেয়। আমি বারবার নিষেধ করি আমাকে দাওয়াত দিয়েন না, আমার বয়স হয়ে গেছে। আমি আগের মতো লম্বা চৌড়া ওয়াজ নসিহত পারি না, বারবার নিষেধ দেই, এরপরও জোর করে আমাকে দাওয়াত দেয়। এরা আমাকে ভালোবাসে। জনাব হাজী সাহেব আজ পৃথিবীতে নাই, আমার জীবনের প্রথম, তখন পাকিস্তান পিরিয়ড, তিনি এই এলাকায় আমাকে দাওয়াত করে প্রথম এনেছিলেন মৌলানা যুক্তিবাদীকে গ্রাম অঞ্চল থেকে টেনে। আজ সেই লোকটি পৃথিবীতে বেঁচে নাই, তার সুযোগ্য সন্তানগুলো বেঁচে আছে। সবচাইতে ভাগ্যবান ব্যক্তি তো ওই ব্যক্তি মরে যাওয়ার পরে তার সন্তানেরা দ্বীনের কাজ করে, ইসলামের কাজ করে, বাবার জন্য দোয়া করে। সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে ভাগ্যবান ব্যক্তি। ভাইরা, আপনারা আমাকে ভালোবাসেন, বেশি বেশি করে আমার ওয়াজ শুনতে চান। 40 বছর ধরে আমি কথা বলি,
এমন কোন এলাকায় যাই নাই যেখানে গেলে বলছে হুজুরের শরীরটা ভালো না, আজকে একটু কমায়া কইরেন। সবাই শুধু বেশি বেশি। মাওলানা মারুফ বিল্লাহ আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, এও জানে এই লোকটা প্রতিদিন কথা বলে, এরপরও করবে কি, সে কমিটির ঠেলার চড়ে সেও কয় আজকে উনি বেশি বেশি ওয়াজ করবে। যাকগে, আমার শাস্তি যদ্দূর কুলাবে আমি আমার কথাগুলো বলতেই থাকবো, আপনারা বলুন ইনশাআল্লাহ। তবে অনুরোধ থাকবে চুপচাপ করে বসে থাকবেন এবং আমার দিকে তাকায় থাকবেন। হাদিস শরীফে আসছে আলেম ওলামাদের চেহারার দিকে তাকায় থাকলে যতক্ষণ তাকায় থাকবেন সগীরা গুনাহগুলো মাফ হতে থাকবে। আলেমদের কথা কইছি, আমার কথা কইনি। এখন আমি যদি মৌলানা হয়ে থাকি সে বেনিফিট আপনারা পেয়ে যাবেন। কোন মেম্বার চেয়ারম্যানের মুখের দিকে তাকায় থাকলে গুনাহ মাফ হয়? এমপি টেমপি, মন্ত্রী টন্ত্রী, মিনিস্টার টিনিস্টার, আচ্ছা আপনারা বলুন, প্রধানমন্ত্রীর চেহারার দিকে চেয়ে থাকলে কিরম গুনাহ মাফ হইব? কোন মহিলার মুখের দিকে তাকানো যাবে না, ইসলাম নিষেধ করেছে। মুখটাই তো আসল। বাংলাদেশে কিছু বোরকার আমদানি হয়েছে, ফ্যাশন মার্কা বোরকা, মুখটা খুইলা রাখে, তো মুখটাই তো আসল। আপনারা পুত্রবধূ দেখতে গেলে মুখ আগে দেখেন না, পাও দেখেন আগে, না গিয়াই কোন পাওটা বার করো? আমার কথা হেসে হেসে উড়াই দিয়েন না। আমি জীবনভর প্র্যাকটিক্যাল ওয়াজ করেছি, বাস্তব ওয়াজ করেছি, আমি জীবনভর সামাজিক আলোচনা করেছি, মানুষের ক্যারেক্টার ভালো করার জন্য, চরিত্রকে শুধরাবার জন্য, মানুষকে ভালো মানুষ হওয়ার জন্য। মুখটাই তো আসল। পায়ের একটা আঙ্গুল না থাকলে হয়, কিন্তু নাকের আগাটা যদি না থাকে আপনি বিয়া করবেন? আমার মনে হয় 60 ইঞ্চি টিভি দিল হে বিয়া করতো না। হ্যাঁ কেবল টিভি দেখি এর নাক নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও পরনারীর থেকে সে যেন তার দৃষ্টিকে নিম্নগামী করে রাখে। কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা আবসারুহুন্না, মুমিন নারীদেরকে বলে দাও পরপুরুষ থেকে সে যেন তার দৃষ্টিকে নিম্নগামী করে রাখে। নিম্নগামী করে রাখলে অ্যাক্সিডেন্ট হবে না। পথ চলতে গেলে দেখবেন দুই দিক থেকে দুটি গাড়ি আসে রাত্রিতে, দুটোটাই যদি হেডলাইট দিয়ে রাখে অ্যাক্সিডেন্ট হবে কিনা জোরে কর। সেজন্য দেখবেন ক্রসিং এর সময় তারা ডিপার করে, হেডটারে নিচের দিকে করে, পাস হয়ে যায়, পাসিং হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয় না। ঠিক কিনা জোরে কর? অ্যাক্সিডেন্ট হয়। আর যদি ফটিকের লাহি চাইয়া থাকে, ডিপার না করে, তাহলে দেখবেন মুখোমুখি। সেজন্য আল্লাহ বলছে মোমেনদেরকে, কোন নারী দেখলে, কোন মহিলা দেখলে, বেগানা মহিলা দেখলে তুমি তোমার দৃষ্টিকে ডিপার করে দাও, ডিপ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। অ্যাক্সিডেন্ট হবে না। এখন করবোটা কি? বাংলাদেশের অবস্থা যা হইছে, ডিপ কইরাও জায়গা পাই না। যেদিকে তাকাই লেডিস আর লেডিস। মাঝে মধ্যে আকাশের দিকে তাকাই দেখি জানালার ফাঁকদা আরো 3 রাখার রয়েছে। তো ডিপ করবো কই? সুতরাং শান্তি হচ্ছে না এবং হবেও না।
কে কোন দল করেন আমি জানি না। আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ইসলামী ঐক্য জোট, তারপরে ফলনা দল না। ফলনা দল না মানে ওইসব দলের নাম জানি না। কে কোন দল করেন আমি জানি না। নিরপেক্ষভাবে একটা কথা বলবো আমি আজকে। শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে এই দুইজন মহিলাকে অবসর গ্রহণ করতে হবে। মেন রুট পর্যন্ত মাইকের হরেন দেওয়া হয়েছে। কোন সাংবাদিক যদি এসে থাকেন, আজকের বিশাল সম্মেলন থেকে জনগণের রায়টা পরিষ্কার মোটা অক্ষরে পত্রিকার প্রথম পৃষ্ঠায় লিখে দেন, ঠিক কিনা বলে? এই মহিলা দুইজনকে অবসর নিতে হবে, বিশ্রাম নিতে হবে। আমি এদেরকে পরামর্শ দিব, আপনারা রেস্টে চলে যান। জীবনের বাকি অংশ ইবাদত করে কাটান। এই লোক দেখানো ইবাদতের কোনো অর্থ নাই। কয়দিন পরে পরে উমরা করব, আর যেদিন উমরা করে আসবো সেদিনই আবার গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করব। এই সব উমরার কোনো দাম আছে? আমি দুজনকে টার্গেট করে বলছি, একজনকে নয়। ক্ষমতা পুরুষের হাতে হস্তান্তর করতে হবে, তাহলে দেশে শান্তি হবে। আপনারা আমাকে দোয়া করেন, আমি জানি এইবারও আমি পৃথিবীর অনেকগুলো দেশ ঘুরে আসলাম, আলহামদুলিল্লাহ বলেন। দেশের বাইরে ওয়াজ করতে গেলে লোকেরা আমাকে প্রশ্ন করে, তোমাদের দেশে কোনো পুরুষ নাই? তোমাদের দেশে গেলে লেডিস জয়েন্ডিস নাই? আসেন মিয়া, শান্তি কি করে হবে? হবে না শান্তি। তো এবার জোরে বলুন, কোন মহিলার বেগানা কোন মহিলার মুখের দিকে তাকানো যায়? আলিম উলামাদের মুখের দিকে তাকায় থাকবেন। যতক্ষণ তাকায় থাকবেন সগীরা গুনাহ মাফ হতে থাকবে। বন্ধুগণ, প্রশ্ন করতে পারেন কেন এদের মুখের এত মূল্য? কেন? এরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, ইলমে দ্বীনের ওয়ারিস, ইলমে কোরআনের ওয়ারিস তারা। এদের সিনার মধ্যে কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে। এই জন্যে এদের মুখের দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হতে থাকে। আর কেউ যদি রাসূলের মুখখানা দেখতে পান, জাহান্নামের আগুন তার জন্য চিরতরে হারাম। আমার বাসায় একবার এক যুবক ছেলে গিয়া কয়, হুজুর নবীরে দেখছি। আমি কই সিট ডাউন প্লিজ, বসেন। নবীরে দেখছেন? কে? হ্যাঁ, পরিষ্কার দেখছি। আমি দেখলাম দাড়ি নাই, ক্লিন শেপ, পরিষ্কার তোতা। মনে মনে ভাবলাম দাড়ি নাই, নবীরে দেখলো, এটা কি করে হয়? নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে, মান কাতা লিহিয়াতি, যে আমার দাড়ি কাটলো। আমি আবার আপনাদেরকে বলছি, নবীজি বলেছেন মান কাতা লিহিয়াতি, যে আমার দাড়ি কাটলো, কান্নামা কাতা অনুকি, সে যেন আমার গর্দান কাটলো, আমার ঘাড় কাটলো। নাউযুবিল্লাহ বলুন। অনেকে বলে, হুজুর আমি তো দাড়ি রাখতে চাই, আমার বেগম নিষেধ দেয়। বেগম কয়, তোমার ধর্মের দোয়াই লাগে, দাড়িটা রাখো না। তুমি দাড়ি রাখলে বান্ধবীরা কইব তোর জামাই দি বুড়া হয়ে গেছে গা। 40 বছর ধরে আমি চিল্লায় বলে আসছিলাম মহিলাদেরকে টার্গেট করে, আপনার স্বামী যদি দাড়ি রাখে আপনারই তো সুবিধা, আপনার দাড়িওয়ালা স্বামীর দিকে অন্য মহিলারা নজর দিবে না, আপনি একাই ইউজ করতে পারবেন।
একা ব্যবহার করতে পারবেন, মাশাআল্লাহ বলেন। খ্রিস্টান ইংরেজরা দাড়ি চাষে না, যারা দাড়ি ছাটে, চাষে না কেন জানেন? এই যে ঘন ঘন